শুভ দুপুর বন্ধুরা। আজকে আমরা চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দির। তোমরা সবাই দেখে বুঝতে পারছো আজকে আমি ফার্স্ট টাইম দীঘার জগন্নাথ মন্দিরে আসলাম। অসাধারণ একটা জায়গা, সত্যি সত্যি মন একদম শান্ত, পরিবেশ একদম দারুণ দারুণ। আমার তো খুব ভালো লেগেছে। আর তার থেকে বড় কথা, বিশাল বড় জায়গা এটা। অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটা হয়েছে। যারা যারা তোমরা এখনও আসোনি, আমি বলবো যে তোমরা একবার অন্তত এখানে ঘুরে যাও। কারণ আমিও এসেছি, আমার সত্যি অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এখানে একবারে আসবো। এখানে পুজো বলতে তোমাদের ওরকমভাবে কোনো পুজো হচ্ছে না। ওরা ডালা দিয়ে মানে শুধু প্যারা দিয়ে পুজোটা হয়, আর কিছুই না। শুধু ঠাকুরের থেকে ঠাকুর মশাই দুটো তিনটে রয়েছে, ওরাই শুধু তোমার থেকে ডালাটা নিয়ে নেবে, নিয়ে পুজোটা হয়ে যাবে। কিন্তু সবথেকে বড়ো কথা, ভেতরে ক্যামেরা করতে দিচ্ছে না একদমই, যতটা করার বাইরেই। তো আজকে তোমাদের সন্ধেবেলা এখানকার পরিবেশটা হয়তো আরও ভালো লাগবে দিনের থেকেও, যেহেতু লাইটিং থাকবে ওই কারণে আরও বেশি সুন্দর দেখাবে। কিন্তু ওই সময় আমি আসতে পারিনি, এখন এসেছি। এখনের ওয়েদারটা খুবই সুন্দর, একটু রোদ্দুর তো আছেই, কিন্তু যেহেতু বৃষ্টির টাইম এই কারণে ওয়েদারটাও খুবই ফ্রেশ, ভালো। আর সবথেকে ভালো কথা হচ্ছে মন্দিরটা এত সুন্দরভাবে করেছে, সামনে পুকুর টুকুর বাঁধানো, অনেক গার্ডের সিস্টেম আছে। ভেতরে ক্যামেরা করার কোনো উপায় নেই, কোনোভাবেই করতে দিচ্ছে না। যে মন্দিরের সামনে তো করতেই দিচ্ছে না, আর বাদ বাকি তোমার যেটুকু করতে হয় সেটা ওখানে করতে দিচ্ছে। তাছাড়া নো ডাউট খুবই ভালো। কিন্তু পুরীর জগন্নাথ মন্দির আর দীঘা জগন্নাথ মন্দির একটু তো পার্থক্য আছেই। যাই হোক, কিন্তু খুবই ভালো হয়েছে। তোমরা সবাই একবার এসে ঘুরে যাও, এখানে দারুণ জায়গা, মন শান্ত হয়ে যাবে। আর তার থেকে বড় কথা, সন্ধ্যার সময় যদি আসা হয় তাহলে তো দারুণ দারুণ, আর কোনো কথা নেই। লাইটিংয়ের জন্য তো খুবই ভালো হবে, আর ওই সময় তো পরিবেশ খুব ভালো।